আপনি যখন কারোর সঙ্গে আপনার কাজগুলি করিয়ে নিতে চান তখন আপনার ভেতরে আত্মবিশ্বাস বা কাজ করিয়ে নেবার সাহস থাকা চাই। কারণ আপনি যখন বস বা লিডার হয়ে কোনো কাজ অন্য লোকেদের দ্বারা করিয়ে নেবেন বা করাতে চাইবেন, তখন আপনি যেন সেই মানুষ বা মানুষগুলির সামনে আত্মবিশ্বাসী ও সাহসের সঙ্গে নিজেকে বা নিজের কমিউনিকেশন স্কিলগুলি উপস্থাপন করবেন বা আপনার করা উচিত। আপনি যদি আত্মবিশ্বাসী না হন আপনার কাজের বিষয়ে, তাহলে আপনি কখনো অন্য লোকেদের সঙ্গে আপনার যে কাজটি করিয়ে নেবার দরকার তা কখনো বোঝাতে পারবেন না। লোকের সঙ্গে কোনো কাজ করিয়ে নেবার প্রথম শর্ত হলো আত্মবিশ্বাসের সঙ্গে নিজের কাজগুলি লোকের সামনে তুলে ধরা। এরপর আপনাকে কারোর সঙ্গে কাজ করিয়ে নেবার জন্য আপনার কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। অর্থাৎ আপনি যে ব্যক্তিটির সঙ্গে কাজ করিয়ে নিতে চান সেই ব্যক্তিটির সঙ্গে আপনার কমিউনিকেশন স্কিল যেন স্ট্রং হয় ও আপনি যেন মানুষটির সঙ্গে সঠিকভাবে নিজের মনোভাবগুলি তুলে ধরতে পারেন ও আপনার প্রয়োজনীয় কাজগুলি সামনে মানুষটির সঙ্গে বিনা বাধায় সম্পূর্ণ করতে পারেন। একটি গুড কমিউনিকেশন স্কিল একজন ব্যক্তিকে স্ট্রং ও মানুষের সঙ্গে সঠিক ব্যবহার ও কাজ করিয়ে নেবার জন্য যথেষ্ট। আপনি যদি কারোর সঙ্গে জোরপূর্বক ছাড়া কাজ করিয়ে নিতে চান, তাহলে আপনি যেমন গুড বক্তা বা আপনার কমিউনিকেশন স্কিল স্ট্রং হতে হবে, তেমনি আপনার অপরকে শোনার স্ট্রং মানসিকতা হতে হবে, যাতে আপনি অন্য মানুষগুলিকে সঠিকভাবে বুঝতে ও তাদের সঙ্গে আপনার কাজগুলি করিয়ে নেবার সুযোগ বৃদ্ধি করতে পারেন। আপনি সেই ব্যক্তিটির প্রিয় মানুষে পরিণত হবেন। তারপরের বিষয়টি হলো দায়িত্ব নেওয়া শিখতে হবে। আপনি যদি কারোর সঙ্গে কাজ করিয়ে নিতে চান, তাহলে সেই ব্যক্তিটির ছোটোখাটো দায়িত্ব আপনাকে নেওয়ার অভ্যাস আপনার মধ্যে গড়ে তুলতে হবে। আপনাকে বুঝতে হবে সামনের মানুষটিকে দিয়ে কি কাজ করিয়ে নেওয়া যায়, বা আপনাকে সেই ব্যক্তিটির ভালো মন্দ বা ভালো লাগা না লাগা বোঝার চেষ্টা করতে হবে। মানুষের বিষয়ে বা মানুষের দায়িত্ব আপনি যত বেশি নিতে পারবেন, আপনি তত সেই ব্যক্তি বা সেই ব্যক্তিগুলি দ্বারা আপনার কাজ করিয়ে নিতে পারবেন। তারপর হলো বিশ্বাস, অর্থাৎ সামনের মানুষটিকে যদি আপনি বিশ্বাস না করেন, তাহলে আপনি ওই ব্যক্তি বা ব্যক্তিগুলি দ্বারা কাজ সম্পূর্ণ করতে পারবেন না। মানুষকে যদি আপনি বিশ্বাস না করেন, আপনি তাহলে কিভাবে কাজ সম্পূর্ণ করবেন বা সেই ব্যক্তির দ্বারা কাজ করিয়ে নেবেন? তাই সর্বদা আপনাকে জীবনে মানুষের ওপর কম বেশি ট্রাস্ট বা বিশ্বাস করতে হবে। তবে এই ক্ষেত্রে আপনার মানুষ চেনা দক্ষতাকে কাজে লাগানো দরকার। এর পরের বিষয়টি হলো মানুষের ওপর আপনার প্রভাব বা আপনার ব্যবহার। আপনি যদি কোনো ব্যক্তির দ্বারা কাজ করিয়ে নিতে বা কোনো ব্যক্তির সঙ্গে সঠিকভাবে কানেক্ট হতে চান, তাহলে আপনার ব্যবহার ডিসেন্ট হতে হবে, অর্থাৎ আপনাকে সঠিক আচরণ করতে শিখতে হবে, বা আপনি অন্য মানুষের সঙ্গে কী রকম আচরণ করছেন তার উপর নির্ভর করে আপনি অন্য মানুষের সঙ্গে কত বেশি কাজ করতে পারবেন। আপনি যত ডিসেন্ট বা পজিটিভ ব্যবহার মানুষের সঙ্গে করবেন, আপনি তত বেশি মানুষের সঙ্গে কানেক্ট হতে ও মানুষের কাছে বা কাছাকাছি পৌঁছতে ও মানুষের সঙ্গে কাজ করিয়ে নিতে পারবেন, যখন তারা ওই কাজগুলি নিজেদের লাভ বুঝবে। তাই মানুষের সঙ্গে কাজ করিয়ে নেওয়ার ক্ষেত্রে সামনে মানুষটির লাভের কথা বেশি
ও নিজের লাভের কথা কম বোঝান। এরপর হলো মানুষের সঙ্গে যখন আপনি আপনার কাজ করিয়ে নিতে চাইবেন, তখন আপনি তাদের কাছে আপনি ততটাই নিজেকে এক্সপোজ করবেন যতটা করলে আপনার কাজ হাসিল হয়ে যাবে। এর বাইরে আপনি যেন কখনো বেশি মানুষের কাছে নিজেকে প্রকাশ করবেন না। তারপর হলো ডিসিপ্লিন, অর্থাৎ আপনাকে আপনার কাজ করিয়ে নেওয়ার ক্ষেত্রে ডিসিপ্লিন হতে হবে। মানুষ সর্বদাই একজন ডিসিপ্লিন ও নিয়মকে মেনটেন করে চলা লোককে বেশি পছন্দ করে, বা একজন ডিসিপ্লিন মানুষের সঙ্গে থাকতে চায় ও সেই মানুষের কথা মেনে চলতে চায়। তাই নিজেকে ডিসিপ্লিন বানান অন্যান্য মানুষের সঙ্গে নিজের কাজগুলি করিয়ে নেওয়ার জন্য। এরপর হলো মানুষের বা সামনের মানুষটির উইকনেস বা স্ট্রেংথ জানার চেষ্টা করুন। অর্থাৎ সামনের মানুষটি কি পছন্দ করে কি পছন্দ করে না তা জানার চেষ্টা করুন। সামনের মানুষটিকে বোঝার ও তার ভালো লাগা ও না লাগা বা মন্দ লাগা সম্পর্কে আপনার জানা যত বেশি হবে, আপনি তত বেশি অপর ব্যক্তি দ্বারা কাজ করিয়ে নিতে পারবেন। অবশেষে বলবো, মানুষের সাথে কোনো ঝামেলা ছাড়া, কোনো প্রেশার ছাড়া কাজ করিয়ে নেবার সব থেকে ভালো পদ্ধতি হলো আপনি সর্বদা নিজের লাভের চেয়ে লোকের বা তাদের লাভের বিষয়টি বোঝান। ভালো থাকুন, ভালো থাকতে দিন।